আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব পর্যায় সারণীর 118টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার কাজ। তো পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা একই। এই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যদি তোমরা না চিনতে পারো তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। ইলেকট্রন বিন্যাসের পূর্ব শর্ত পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা জানা মৌলের। তো ওই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ওই পারমাণবিক সংখ্যার মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে তোমরা মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান এবং গ্রুপ নির্ণয় করতে পারবে এবং নিউটন সংখ্যা বের করতে পারবে। মৌলের পারমাণবিক ভর থেকে ইলেকট্রন সংখ্যা বাদ দিলেই বা পারমাণবিক সংখ্যা বাদ দিলেই নিউটন সংখ্যাও বের করা যায়। তো পারমাণবিক ভরগুলা ইলেকট্রন সংখ্যার দ্বিগুণ হয়। কিছু কিছু মৌলের ক্ষেত্রে এই সাথে দ্বিগুণের সাথে 1-2 যোগ করতে হয়। আর তোমরা এই পর্যায় সারণীতে 118টি মৌলের ভিতরে তোমরা 30টি মৌল মুখস্থ করে রাখবে, যেগুলা সকল ধরনের পরীক্ষার জন্য খুবই প্রযোজ্য। যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, সিরিয়াল অনুযায়ী হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, হিলিয়ামের 2, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে জিঙ্ক পর্যন্ত। তারপরে 47 নম্বরে সিলভার, গোল্ড, এগুলা কিছু মৌল এর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর আয়ত্ত করে রাখবে। যা এগুলোতে আমি যেগুলো বলছি এগুলো থেকেই প্রশ্ন আসে, 99% প্রশ্ন কমন থাকে। এজন্য তোমাদেরকে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার জন্য এবং শোনার জন্য। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মাধ্যমে প্রশ্ন ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো। যে জায়গায় না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদের গাণিতিক সমস্যা এবং সৃজনশীল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।